এই একটা কই মাছ, এই একটা কই মাছ, ওই একটা কই মাছ। হ্যাঁ, ওটা ফুটি মাছ, জাপানি ফুটি। এই যে খাবি খাচ্ছে দেখুন। নমস্কার, সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণঢালা হার্দিক অভিনন্দন এবং আমার সশ্রদ্ধ প্রণাম। গতকাল সন্ধ্যায় মাঠে হাওয়াই জাল পাতা হয়েছিল, সেই জাল এখন আমরা সবাই মিলে তুলতে যাব। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটানা কিন্তু বৃষ্টি হয়েই চলেছে আমাদের এই সুন্দরবনে। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। তাহলে চলো দেখি কি হচ্ছে। চলুন বন্ধুরা, পর্বটা শুরু করা যাক। কি মাছ বেড়েছে দেখা যাক। সুন্দরবন উপকূলে অবিশ্রান্ত বৃষ্টিপাত হচ্ছে, আপনারা শুনলেন। তো তারই ফাঁকে আমরা এই খোলা মাঠে জাল পেতেছিলাম গতকাল সন্ধ্যায়। আজকে আমরা সেই জাল তুলতে এসেছি। দেখা যাক, দেখি কতগুলো মাছ পড়ছে। সম্পূর্ণ পর্বটা আমাদের সঙ্গে থাকবেন। টাকাটা আছে কিনা তাই জিজ্ঞেস করছি। স্বপন, স্বপন, কাঁটা লাগবে? তা সে আর দু একদিন দেরি না করলে পাবে না তো। একটু নরম না হলে তোমার আমার গাছটা নামিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। না না, সেই রকম নেই, এখন নেই গাছে। গাছেতে নামিয়ে 2-3 দিন রাখতে হবে, তারপর তো খাওয়া যাবে। আমরা সবাই মিলে এসেছি। এখান থেকে ওই পর্যন্ত পাতা রয়েছে, আর দেখতে দেখতে যেতে হবে কোথায় মাছ রয়েছে। সবাই রেডি, মাছ কোথায় আটকে আছে এখন দেখার অপেক্ষা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবারে সোনাও এসে গেছে আমাদের পিছু পিছু। হ্যাঁ, এটা কি মাছ? এটা অনেক বড় কই মাছ। বেঁধেছেও তেমন। হ্যাঁ, চলে যাবে তো। ওই সাইডে যাও, ওই সাইডে যাও। অনেকক্ষণ আটকেছে। ডিম হয়েছে মনে হচ্ছে, দেখো কই মাছের ডিম হয়েছে মনে হচ্ছে। আষাঢ় মাসে দিয়ে ডিম হয়ে গেছে। আমি বলি কি আটকালো, দেখি কত বড় ব্যাগ। কি বেঁচে আছে? এই যে কই মাছ। এই যে দেখুন, বেশ অনেক বড় কই মাছ। চলো সামনের দিকে চলো, আবার খাটের ধারে যেও না। খুব সাবধান, যে কোনো সময় সাপও আটকে থাকতে পারে। আজকে হাঁড়ি নিয়ে আসা হয়নি, একটা চাক জাল নিয়ে আসা হয়েছে। মাছ রেখেছি, মাছ রাখা যাতে পালাতে না পারে, তার জন্য এটা নেওয়া হয়েছে। জাল মুখে আছে কেন? পোতা হয়নি যে মাটির সঙ্গে? এখন তো এই একটা, এটা কি মাছ? এটাও কই মাছ। ওই সামনে কি মাছ দেখেছো? সামনে দেখো,
ছড়িয়ে যাবে না তো? এই যে দেখুন মাছ ওই নিয়ে একটা, আসছে। ওই একটা, ওই একটা, ওই এই একটা, একটা কই মাছ, এই একটা কই মাছ, ওই এই একটা, একটা ওই কই একটা, মাছ। হ্যাঁ, ওটা ফুটি মাছ, জাপানি ফুটি। হ্যাঁ? এই যে খাবি খাচ্ছে দেখুন। ওইটা বেরিয়ে যাবে। না ওটা যাবে না, ওটা যাবে না, ওটা যাবে না। বেরিয়ে যাবে না। চাকদণ্ডটা তুমি এখানে নিচের দিকে ধরো। ছড়া ছড়া। বেশ বড় কই মাছ। এটাও একটা বেশ অনেক বড় কই মাছ। জাল পাতা হয়েছে আর একটা না তো বৃষ্টি হচ্ছে, মাছ পালিয়ে যাবে কিন্তু মাছ, পালিয়ে যাবে কিন্তু। বড় দেখো। পুকুর থেকে বেরিয়েছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা জাপানি পুঁটি তাই না? হ্যাঁ। ছেড়ে দাও। জাপানি পুঁটি। মাছ লাগছে। ওটারে আটকায়নি? নেই। এই জালটাতে দেখো কি অবস্থা আছে। তলার দিকে দেখো, তলার দিকে। ওই জালটা ওই পাশে পাতা হয়েছিল আর এইটা এই পাশে। করে করে দেখো। এই যে এই একটা, এই যে চারটা, এই চারটা। অনেক বড়। কি মাছ এটা? কই মাছ তো। দেখো কতটা বড় কই মাছ। ফাঁসে আমার জারণ জড়িয়েছে না। আস্তে আস্তে ছাড়িয়ে নাও। কাঁটা দিকে দেখো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তেও বৃষ্টি চলছে, গুড়ি গুড়ি বৃষ্টি। কমেছে এখন একটু। এখন অনেকটা কমেছে, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। কত বড় কই মাছ। দেখছেন কত বড় কই মাছ। রেখে দাও। মরে গেছে। অনেক আগে বেঁধেছিল। এই জালটা আবার কেটে দিতে হবে। হ্যাঁ, দিলে আবার মাছ ধরবে। ওইভাবে মাটিতে দিয়ে একটা চাপা দিয়ে দিলে বৃষ্টি হলে ঠিক আবার মাছ ধরবে। বর্ষা হলেই তো মাছ ধরে। এখানে তো কই মাছ। এই যে আটকে আছে দেখুন, এখানেও একটা বড় এটা কই মাছ। বেঁচে আছে। এমন জারণ জড়িয়েছে সব না। ফাঁসের গায়ে আটকে গেলে সহজে ছাড়ানো যায় না। এটা দারুণ ভাবে জড়িয়েছে একেবারে। এর গালের ভিতর দিয়ে ঢুকে গেছে। ঢুকে গেছে। ফাঁস কাটতে হচ্ছে না তো। না না, চেষ্টা করে দেখছি ছাড়াবার জন্য। মাছের আঁশগুলো সব উঠে যাচ্ছে। দেখো তোমার আর ছাড়া তো ওদিকে। কই মাছগুলো খুব সাইজের কই মাছ। চলো জালটা পেতে দিলে ভালো হতো না? জালটা দেখুন আবার পেতে দেওয়া হচ্ছে। এই জালে মাটি কাছে চেপে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দিলে আর তলা দিয়ে মাছ দেওয়ার নিতে পারবে না। একটু টান করে দিয়ে দিই। এই সাইডে মাছ এসে দিচ্ছে কিন্তু তাড়াতাড়ি। আর বৃষ্টি এবার নিচে যেন ফাঁকা না থাকে। আর যেখানে ঘাস আছে, ঘাসের নিচে কিন্তু ভালো চেপে দেবে কিন্তু। আমাদের জাল তোলার পর্ব শেষ হয়ে গেল। এবার আমরা ঘরে ফিরছি। ফিরে তবে দেখাবো আমরা কতগুলো মাছ পেলাম। দেখুন কত মাছ পেলাম আমরা, আর কি কি মাছ পেলাম সেগুলো একবার আপনারা দেখুন। আর জাপানি মাছটা মরে গেল। এই যে জাপানি পুঁটি এখনো বেঁচে আছে। এখানে তাই জলে দেখো এখনো পুকুরে দিলে বাঁচবে না। না না, বাঁচবে না।
ও আঁশ উঠে গেছে। জাপানি পুঁটি না, হ্যাঁ হ্যাঁ। জাপানি পুঁটি, কই মাছ, কয়েকদিন আগে ল্যাটা মাছ। এই ল্যাটা মাছটা বাবা যখন জাল পেতে আসছিল সে সময় শেষ মুহূর্তে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ করে জানতো বড় ল্যাটা মাছ, এই জন্য এখনো জ্যান্ত। জালের কাছে উঠছিল। তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি। নমস্কার।